আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা মাগুরা কেন্দ্রে আলমদিনা স্কুল অ্যান্ড কলেজ, হাজী সাহেব রোড, মাগুরাতে অনুষ্ঠিত জব সলিউশন মডেল টেস্ট 2 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5 জনের মধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নির্বাচিত হয়েছে। আসলে আজকে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব কম্পিটিশন। যাক, আমি প্রথমেই নাম অ্যানাউন্স করে দিচ্ছি। ইব্রাহিম ভাই, উনি 65 নম্বর পেয়ে প্রথম হয়েছেন। সুমি আপু 63 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিথি 55 পেয়ে তৃতীয়। তন্ময় ভাই 48 পেয়ে চতুর্থ এবং আম্বর সে 26 পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। গতানুগতিক যেটা প্রমিস করেছিলাম যে পুরস্কার যেভাবে সবার মাঝে বন্টন করব, তারই ধারাবাহিকতায় আজকের প্রথম পুরস্কার নেওয়ার জন্য ইব্রাহিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি মায়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। মায়ের পাশে আমাদের ইব্রাহিম ভাই অ্যাঙ্গেল করে ছবি তোলা, ই করে রোটেট করে, আরে এইভাবে, ঠিক আছে। যাক, ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি একটু শুনবো এবং সে কিভাবে প্রথম স্থান অধিকার করলো তার কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু শুনবো আমরা। আসলে কোন একটা পরীক্ষায় প্রথম হওয়াটা এটা সত্যিই আনন্দদায়ক। তো এখানে প্রতিনিয়তই চাকরির পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জাবির ভাই আছে, উনি এই চাকরি পরীক্ষার উদ্যোক্তা। তিনি এই পরীক্ষাটা নিরলসভাবে ভাই পরিশ্রম দিয়ে এখানে আমাদের মাগুরা কেন্দ্রের যারা পরীক্ষার্থী আছে, চাকরির পরীক্ষার্থী আছে, তাদেরকে ভাই বিভিন্নভাবে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আরো সামনের পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর জাবের ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সুমি আপুকে। গতবারের মডেল টেস্ট পরীক্ষায় সুমি আপু দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আমি চাইবো যে তিনি প্রথম হন, সে যথেষ্ট পরিশ্রম করেন। আসেন ইব্রাহিম ভাই, আপনি ওইদিকে। আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু নিজের অসুস্থ শরীর নিয়ে এসেছেন, তার খুব জ্বর এবং মাও অসুস্থ, তারপরেও সে পড়াশোনায় খুবই আগ্রহী এবং চাকরি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। আশা করছি যে আপু খুব দ্রুতই চাকরি পাবেন। সে আসলে চাকরির খুব সন্নিকটে আছেন, সে দীর্ঘদিনের প্রস্তুতি তার, কিন্তু আল্লাহ হয়তো তার জন্য ভালো কিছুই করেছেন। তার প্রতি অনুরোধ থাকবে যে আপনি হতাশ না হয়ে পড়াশোনা চালিয়ে যান। আর আপুকে তার কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই মানে যেদিন থেকে এখানে চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকে আমার উপর দিয়ে বিপদের পর যাচ্ছে। আমি একটু অসুস্থ ছিলাম, তারপরে ভাবছি যে যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, হাইটে যাইতে পারি, তাহলে অবশ্যই পরীক্ষায় আমি অ্যাটেন্ড করব। পরীক্ষাতে প্রস্তুতি যেরকমই হোক না কেন, তারপরে আমি পরীক্ষাতে অ্যাটেন্ড করছি, মোটামুটি একটা নাম্বার পাইছি, কিন্তু 2 মার্কের জন্য প্রথম হতে পারিনি, এই জন্য একটু খারাপ লাগছে। তারপরেও ভালো লাগতেছে যে এখানে আমাদের যে ভাইয়াটা প্রথম হয়েছে, উনি আজকে প্রথম আসছে এবং ওনার যে পরীক্ষা নাম্বার আমার ভালো লাগছে। এরকম কম্পিটিশন থাকলে পরীক্ষা দিতে আসলে ভালো লাগে, যে 5 জনে ফার্স্ট হোক, কি 6 জনেই ফার্স্ট হোক, সেম নাম্বার পাক সবাই। এটা দিয়ে নিজের ভিতরে আরো মনোবল বাড়ে যে আমি সামনের দিনে আমার প্রতিযোগী যে আছে আমাদের এখানে, তাই সে আমার সেন্সে আমার থেকে ভালো, আমার আরো ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে ওখানে যাইতে হবে। সেই জন্য হচ্ছে এই বিষয়টা আমার ভালো লাগছে। আমি চাই সামনের দিনে আমার থেকে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট
ফ্রেন্ড, বড় ভাই ছোট ভাই এরা অনেকে এখানে আসুক, এসে এখানে আমাদের সাথে পরীক্ষাতে জয়েন করুক এবং তারা সবাই যার যার নিজের যে কতটুকু নিজের যোগ্যতা সেই যোগ্যতাটা এখানে এসে বিচার করুক। ভাইয়াকে ধন্যবাদ, ভাইয়ার হচ্ছে এরকম একটা প্রোগ্রাম এখানে করার জন্য। অসংখ্য ধন্যবাদ সুমি আপুকে। এরপরে আমরা তৃতীয় পুরস্কারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা ইয়াসমিন বিথি। গতবারের মডেল টেস্ট পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করেছিল, কিন্তু সে একটু অসুস্থ থাকায় পড়াশোনার বাইরে ছিল, তারপরেও কষ্ট করে এসেছে। তাকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি তারই মায়ের হাত থেকে তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য। ছবি তোলো, ই করে তুলো আপু। হ্যাঁ, ল্যান্ডস্কেপ। অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। এখন তার পরামর্শমূলক বক্তব্য আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে এটা মানে মানবিক দৃষ্টিকোণ থেকে সে যাতে সবাইকে সাহায্য করতে চেয়েছে, এই কারণে এই এই পরীক্ষামূলক অংশগ্রহণ সবাই এখানে পরীক্ষা দিলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। যেমন আমি অনেক অসুস্থ ছিলাম, সে প্রশ্ন করে ঠিকই, কিন্তু আমি তার প্রশ্ন কখনোই দেখি না, কারণ এখানে আমি মনে করি যে আমি কতটা যোগ্য, আমার কোথায় ভুল আছে। যেমন আমি বাংলার স্টুডেন্ট হয়ে আজকে আমি অন্য কিছুতে ভুল করেছি, তাতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি বাংলাতে আজকে অনেক আমি ভুল করেছি। এই জন্য আমি বুঝতে পেরেছি যে আমার আবার বাংলা ভালো করে পড়তে হবে। আমার কনফিডেন্স ভালো ছিল যে আমি যতই কঠিন প্রশ্ন হোক না কেন আমি 25-এর ভিতর হয়তো বা 20-22 পাবোই, কিন্তু সেখানে আমি আজকে বাংলায় অনেক খারাপ করেছি, কারণ আমি ভেবেছি যে আমি পারি, কিন্তু আমি নিজেই যাচাই করতে পেরেছি যে আমি কতটা আমার দুর্বলতা রয়েছে। তো এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে সবাই সামনের দিকে অগ্রসর হতে পারবে, আর সাথে চাকরির যারা প্রত্যাশী রয়েছে তাদের জন্য এটা তো বড় সুযোগ। কারণ বাসায় বসে থেকে কখনো নিজেকে যাচাই করা যায় না, কারণ পড়তে বসলে সবাই ফোন দেখে দেখে ইন্টারনেট থেকে পরীক্ষা দেয়। এটা আমার হাজবেন্ডও করে থাকে, কারণ সে লাইভ এমসিকিউতে পরীক্ষা দেওয়ার সময় আমি তাকে দেখি সে গুগলে যে উত্তরগুলো কিন্তু সে দিয়ে থাকে, কিন্তু এটা তার জন্য যেমন এইখানে এর কোনো সুযোগ নেই। নিজেকে যাচাই করার জন্য অবশ্যই অংশগ্রহণমূলক পরীক্ষায় অংশগ্রহণ করাই শ্রেয় আমার কাছে মনে হয়। ঠিক আছে, এটা যেহেতু ও আরো সামনের দিকে এগিয়ে যাক, বড় কিছু করুক, সবার উপকার হোক, এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। আসলে তিনি আমার সহধর্মিণী। সে আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে খুব সাপোর্ট দিয়ে গিয়েছে পড়াশোনার ক্ষেত্রে। সেই কারণে আজকে এ পর্যন্ত একটি চাকরি অলরেডি 8 বছর সম্পন্ন করে আরেকটি চাকরিতে জয়েন করেছি। যাই হোক, এর পাশাপাশি বাবা মা এবং আত্মীয় স্বজনের সবার দোয়া এবং নিজের প্রচেষ্টা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই জিনিসগুলো না থাকলে আপনি কখনোই সফল হবেন না। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। আমাদের পরবর্তী পুরস্কার, চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আমি তন্ময় ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তন্ময় ভাই আসবেন প্লিজ। ইব্রাহিম। কারেন্ট অ্যাফেয়ার্স আজকের চতুর্থ পুরস্কার। তন্ময় ভাইকে অসংখ্য ধন্যবাদ। তন্ময় ভাই আপনি দাঁড়ান, আপনার কথা না শুনলে হবে না। আরেকটু বলে রাখি, প্রথমে যে ইব্রাহিম ভাই উনি পুরস্কার নিলেন, তিনি আমার সহকর্মী এবং তন্ময় ভাই আমার সহকর্মী। তারা এখনো প্রস্তুতি নিয়ে যাচ্ছেন আমার মতোই আর সবার মতোই, যেহেতু বয়স আছে। কারণ আসলে ভালো শেষ নেই, দিন শেষে হয় কি, আপনি যত ভালো পর্যায়ে যাবেন সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার প্রতি সবার শ্রদ্ধাবোধ, ভালোবাসা বাড়বে। আর আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি যতই অর্থ সম্পদ বা ব্যবসায়ের মালিক হন না কেন, আপনার যদি একটা ভালো চাকরি না হয় তাহলে কেউ আপনাকে ভালো চোখে বা ওইভাবে মূল্যায়ন বা শ্রদ্ধা করে না। যাই হোক, তন্ময় ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার মুখ থেকে তার অনুভূতি আমরা শুনবো। ধন্যবাদ সবাইকে। আমি এই
ধন্যবাদ সবাইকে আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে। সবাইকে এটাই বলতে চাই যে আমাদের সবারই পরীক্ষা দেওয়া উচিত। আমাদের কোথায় দুর্বলতা আছে, কোথায় আরো ভালো করতে হবে, বর্তমান যে প্রতিযোগিতা তার সেই প্রতিযোগিতায় টিকার জন্য আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে এবং নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী পুরস্কার, পঞ্চম পুরস্কার আমার ছোট ভাই শ্রদ্ধেয় আম্বর। তনয় ভাই ওই ক্যামেরা ফোনটা ধরবেন। আম্বর ও আসলে খুবই আন্তরিক। ওকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আম্বর হচ্ছে সদ্য এইচএসসি পরীক্ষার্থী। এটা ধরে রাখো। সে আসলে ওকে আমি খুব স্নেহ করি, কারণ ও আমার মতোই লম্বা। যেরকমই হোক না কেন ওর মন মানসিকতা ছোট, আর ও খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ। সে কারণে আমিও চাচ্ছি যে ওর একটা ভালো পর্যায়ে পৌঁছাক। এখন আমরা আম্বরের কাছ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম, আমি আম্বর। ভাইয়ার খালি বলছিল যে পরীক্ষা আছে, কি বৃত্তান্ত কিছু জানি না, ভাইয়া বলছে বলে আমি আসছি। এসে দেখি যে ফিউচার নিয়ে এসে অনেক কিছু ভাবতেছে আমাদের, সেই জন্য আসা। আমি তার ছোট ভাই হয়ে এইটুকু বলতে চাই যে সে এইভাবে এগিয়ে যাক, তার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমাদের পক্ষ থেকে সেই সাপোর্টটা দিব আমরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আম্বরকে। আসলে সবার কাছ থেকে এই অভিব্যক্তি নেওয়ার একটাই উদ্দেশ্য যে এখানে কিছু একটা বললে ভাই ভাই কাজে লাগবে, এই কারণেই হচ্ছে বলা। আর এখানে আসলে কাউকে শিখিয়ে দেয় না, যার যার মনের অভিব্যক্তি প্রকাশ করে। এখন আসলে বেশ গরম, তার মাঝেও আমার শ্রদ্ধেয় মা আমাদেরকে সময় দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মায়ের কাছ থেকে তার দিক নির্দেশনামূলক কিছু শুনবো। তার টপিক আমরা দিতে চাই যে গার্জিয়ান হিসেবে আসলে কিভাবে সন্তানদের মেনটেন করা উচিত বা কি কি করা উচিত, তার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে অনেক কথা বলতে পারি না, আমি হচ্ছে গৃহিণী। এখন আমি কিছু কথা বলতে চাই। সব মাই চাই যে আমার সন্তান ভালো হোক। সব মাই যখন বাচ্চারা ছোট থেকে হাঁটা শেখে, তখন মারা হাত ধরেই বাচ্চাদেরকে নিয়ে যায় স্কুলে। তখন আস্তে আস্তে বাচ্চারা বড় হয়, মারা চায় যে আমার বাচ্চারা সামনের দিকে আগায় যাক। কিন্তু সব মারাই চাই যে আমার বাচ্চা ওর বাচ্চার থেকে ভালো হোক, ও চাই ওর বাচ্চার থেকে ভালো হোক। কিন্তু বাচ্চারা যদি চায় সেটা হয়, আর যদি না চায় গার্জিয়ান যতই চেষ্টা করুক সেটা হয় না। এটা হচ্ছে আমার কথা। আর মার কি কথা আমি সেটা জানি না। আমার জামাই এটা করছে, তোমাদের জন্য তোমরা সবাই আসবা, এখানে অংশগ্রহণ করবা, পরীক্ষা দিবা, হয়তো আল্লাহ দিলে তোমরা ভালো কিছু করতে পারবা। সেটাই আমার কামনা। মাকে অসংখ্য ধন্যবাদ। মা এই প্রথম মনে হয় বক্তব্য দিল। যাক, আগামীতেও আরো তার কাছ থেকে আমরা পরামর্শমূলক দিক নির্দেশনা শুনবো। যাই হোক, আমরা আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সকলকে তো আমি বলেছিলাম যে সান্ত্বনা পুরস্কার স্বরূপ দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপুর জন্য কালার বেছে নিয়ে তোমাদের দুজনের ওইটা। হ্যাঁ, আম্বর তো পেয়েছো? হ্যাঁ, না না না, ভালো হয়। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ব্যস্ত, আমার সহকর্মীরাও ব্যস্ত। তাহলে ওর কাছে ক্যামেরা দাও, তোমরা চলে যাও। আরো কিছু বিষয় উপস্থাপন করতে চাই। আসলে এখানে আমি যে মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করেছি, এটা করার উদ্দেশ্য হচ্ছে বিগত সালের প্রশ্ন আপনারা যখন সলভ করবেন তখন আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। কারণ বিগত সালের প্রশ্ন থেকে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এবং যে অন্যান্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলো আছে, সেখানে হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে 100-র মধ্যে প্রায় 60 থেকে 70
টি প্রশ্ন রিপিট হয়ে থাকে, এইগুলো যদি আপনাদের আয়ত্ত থাকে তাহলে আপনারা অন্যান্য প্রার্থীর তুলনায় অনেক দূরে এগিয়ে যাবেন। সেই চিন্তাধারা থেকেই হচ্ছে এই জব সলিউশন মডেল টেস্টের আয়োজন করা। আমাদের অলরেডি 2টা হয়ে গেছে, আগামীতেও আরো প্রায় 15 থেকে 16টি জব সলিউশন মডেল টেস্ট হবে। টোটাল 20টা জব সলিউশন মডেল টেস্ট নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে আমাদের এই প্রোগ্রামটি শেষ হবে। এরপরে আমরা অন্যান্য প্রোগ্রাম নিয়ে কাজ করবো। লিখিত পরীক্ষার বিষয়েও চিন্তা ভাবনা আছে, সেগুলো যে প্রতি মাসে 1টা বা 2টা নেওয়া যায় কিনা। এখন হচ্ছে সবার প্রতি আমন্ত্রণ রইল, আপনারা আগামীতে আসবেন এবং পুরস্কার আগামীতে আসবেন এবং পরীক্ষা দিবেন। আসলে এখানে আমরা সবাই আপাতত পরিচিত দিয়েই শুরু হচ্ছে। আমিও চাই যে এই জিনিসগুলো আসলে সর্বস্তরের যারা মাগুরাতে অনেক ভালো ভালো শিক্ষক গণ আছেন তাদের কাছেও আপনারা নিতে পারেন, তার পাশাপাশি আমার এখানে পরীক্ষা দিতে পারেন। এখানে আসলে আমার কোনো আর্থিক লাভের বিষয় নাই, এখানে আমি নিজে পড়াশোনার মধ্যে আছি এবং নিজেও প্রস্তুতি নিচ্ছি, সেই কারণে যাতে আমারও নিজেই চর্চায় থাকে সেই কারণে হচ্ছে সবার উপকার করার চেষ্টা করছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর গরম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবেন। দিন শেষে সুস্থতাই হচ্ছে সব থেকে বড় নিয়ামত। আপনি সফল হন বা না হন, আপনি যদি সুস্থ থাকেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।